যেই মানুষটি আপনার টেক্সট ঘন্টার পর ঘন্টা চলে গেলেও সিন পর্যন্ত করে না, সেই একই মানুষ হয়তো প্রতি মিনিটে মিনিটে টেক্সট করছে অন্য কাউকে। একটু পরে ফোন করছি বলে সেই মানুষটি যখন সারাদিন চলে গেলেও যখন ফোন ব্যাক করে না, সেই একই মানুষ হয়তো অন্য কারো সঙ্গে ঘন্টার পর ঘন্টা ধরে ফোন কলে ব্যস্ত থাকছে। এমনও হতে পারে অন্য একটি নাম্বার থেকে যে মানুষটার সাথে দেখা করার জন্য আপনি ছটফট করছেন, সেই একই মানুষই হয়তো অন্য কাউকে দেখার জন্য মরিয়া হয়ে উঠেছে। আপনি যার অভাবে নির্ঘুম রাত কাটাচ্ছেন, সেই মানুষই হয়তো অন্য কাউকে বুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়েছে, যা আপনি জানেনও না। সম্পর্ক রাখতে না চাইলে কাউকে ছেড়ে যাওয়াটা অপরাধ নয়। অপরাধ হলো কারো সঙ্গে সম্পর্ক না ভেঙে অন্য কারো সঙ্গে সম্পর্কে জড়িয়ে যাওয়া। কারণ দেখিয়ে কাউকে জীবন থেকে বের করে দেওয়াটা অন্যায় কিছু নয়। অন্যায় হলো পুরনো জনকে অপেক্ষা করো বলে নতুন কাউকে ভালোবাসাটা। মনের বিরুদ্ধে গিয়ে জোর করে কাউকে ভালোবাসা যায় না। নতুন কোনো সম্পর্কে গড়ার আগে পুরনো সম্পর্কটাকে ভেঙে আসাটা দায়িত্ব। নতুন কাউকে সম্পর্ক বাঁধার আগে পুরনো সম্পর্কের বাঁধন থেকে খুলে দেওয়াটা কর্তব্য। আপনি যাকে না বলে নতুন সম্পর্কে জড়িয়ে যাচ্ছেন, সেই মানুষটি হয়তো অন্য কারো সাথে না জড়িয়ে আপনার জন্য অপেক্ষা করছে। রাস্তা দেখিয়ে চলে যাওয়াটা অন্যায় নয়। অন্যায় হলো তাকে সম্পর্কর নামে দড়ি দিয়ে বেঁধে রেখে আপনি নিজেই নতুন রাস্তায় হাঁটছেন। যাকে চান না তাকে চলে যেতে বলেন। যে সম্পর্কে চান না সেই সম্পর্কটাকে ভেঙে দিন। শুধু শারীরিক অবয়বে মানুষ হলে মানুষ হয় না। মানুষ হতে গেলে সবার আগে মনুষ্যত্ব লাগে, বিবেক লাগে, কিছুটা নীতিবোধ লাগে। এগুলো না থাকলে মানুষ হওয়া যায় না। সে কেবলই একটি প্রাণী হয়। তাই নতুন সম্পর্ক জড়ানোর আগে পুরনো সম্পর্কটাকে ভালোভাবে শেষ করাটা অত্যন্ত জরুরি। যারা যারা নতুন সম্পর্কে জড়িয়েছেন তারা অবশ্যই পুরনো সম্পর্কটাকে ভালোভাবে শেষ করুন। আমার আজকের এই ভিডিওটা সেই মানুষগুলোর জন্যই। আমাকে আমার পেজে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের নতুন সম্পর্কটা কেমন চলছে।